গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে বর্তমানে আমি রয়েছে, দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানেই কী আপডেট উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় তাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমরা জানো তোমাদের গ্রুপ সিডি যে রিক্রুটমেন্টে তোমাদের ফর্ম ফিল আপ মানে তোমরা গত মাস থেকে করছিলে, তার কিন্তু ডেট শেষ হয়েছে। প্রায় দুবার ডেট এক্সচেঞ্জ করার পর, ঠিক আছে, এবার তোমাদের কিন্তু লাস্ট ডেট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এবার সবার মনে একটাই প্রশ্ন যে মোটামুটি কত ফর্ম ফিল আপ হয়েছে গ্রুপ সিডি, ঠিক আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত মানে সেই ডেট পর্যন্ত যেটুকু আপডেট উঠে আসছে চারিদিক থেকে, ঠিক আছে। তো সম্ভাবনা যেটুকু মানে খবর পাওয়া যাচ্ছে তোমাদের তোমাদের কিন্তু প্রায় এবছর পরীক্ষার্থী রয়েছে 15 লাখ, ঠিক আছে। 15 লাখ কিন্তু তোমাদের কী হয়েছে, পরীক্ষার্থী কিন্তু রয়েছে, ঠিক আছে। তো সব থেকে বেশি মানে যেটা চিন্তার বিষয় ছিল, গ্রুপ সি এবং গ্রুপ ডি যদি সেপারেটলিভাবে আমরা বলতে পারি, সেক্ষেত্রে মানে গ্রুপ সির ফর্ম ফিল আপ কিন্তু তুলনামূলক অনেকটাই কম, প্রায় 4 লাখের কিছুটা বেশি, মানে 5 লাখ আশেপাশে কিন্তু হয়েছে হয়তো তোমাদের গ্রুপ সি, এবং 10 লাখের আশেপাশে হচ্ছে কিন্তু তোমাদের গ্রুপ ডি, ঠিক আছে। তো এক্সাম নিয়ে অনেকের মনে প্রশ্ন। তোমাদের এক্সাম একটা ডেট ঠিক করা হয়েছিল, সেটা কিন্তু বর্তমানে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, ওই জানুয়ারি মাসের যে শেষ দুটো সপ্তাহ যেটাকে ধরা হচ্ছিল, সেই দুটো সপ্তাহে কিন্তু এক্সামটা তোমাদের একটু পিছোতে পারে, ঠিক আছে। যেটুকু খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, এক্সামটা হয়তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার পরেই হয়তো হতে পারে, সেক্ষেত্রে হয়তো ফেব্রুয়ারি শেষ ধরে রাখতে পারো, ঠিক আছে। এবং যদি মার্চ মাসেও পরীক্ষাটা চলে যায়, এমনটাও হতে পারে যে মার্চ মাসের যে ডেটটা তোমাদের ডাব্লিউবিসিএসের জন্য ঠিক করা হয়েছে সেটাও হয়তো পিছোতে পারে, ঠিক আছে। হয়তো ওই ডেটটা হয়তো গ্রুপ সিডি নিয়ে নিতে পারে, হয়তো তার 1 উইক ডিলে হওয়ার পর হয়তো ডাব্লিউবিসিএসটাও কিন্তু নিতে পারে। যেহেতু এই পরীক্ষাটা পিছোতে পারে, সেক্ষেত্রে ডাব্লিউপিএসআই যারা রয়েছে সেক্ষেত্রে এই কোনো ডেটের মধ্যে হয়তো ডাব্লিউপিএসআইটাও কিন্তু নিয়ে নিতে পারে, কারণ এই দুটো ডেটের তুলনায় যদি ফাঁকা থেকে যায়, কারণ ডেট পাওয়া যাচ্ছে না বলেই হয়তো ডেট ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে ধরে রাখা যায় একটা সম্ভাবনা হয়তো তৈরি হচ্ছে, যেটুকু আমার মন থেকে মানে যেটুকু আমার মত থেকে বুঝতে পারছি, হয়তো ওই ডেটে ডাব্লিউপিএসআই মেন্সটাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারে, ঠিক আছে, যদি সম্ভব নেওয়া হয়। কারণ এই যে জানুয়ারি মাসের যে ডেটটা হয়তো টেন্টেটিভ একটা ধরা হয়েছিল, তো তার পরে পরেই যেহেতু পিএম টু এবং পিটি স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে হয়তো ডাব্লিউপিএসআই ডেটটা একটু পিছানো হয়েছে। সেক্ষেত্রে ধরে রাখা যায় যে পিএম টু এবং পিটি গ্রাউন্ডের শেষের পরে পরেই হয়তো তোমার মানে ডাব্লিউপিএসআইটা যেহেতু ডেট যদি ফাঁকা থাকে, সেক্ষেত্রে ওই স্লটে কিন্তু ডাব্লিউপিএসআইয়ের যে মেন্সটা তোমাদের রয়েছে সেটা কিন্তু নিয়ে নিতে পারে, ঠিক আছে। আর কেপিএসআই মেন্সের অলরেডি ডেট তোমরা জেনে গেছো, এর আগেও আমি আপডেট দিয়েছিলাম, টেন্টেটিভ এই ডেটে একটা হওয়ার সম্ভাবনা ছিল, তো তেমনটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। এসআইটা নিয়েও অনেক প্রশ্ন আসে, এসআইয়ের এবছর কিন্তু কম্পিটিশান অনেকটা হার্ড হতে চলেছে, কারণ যে হারে পাস করেছে, ঠিক আছে, মানে পিলিতে পাস করেছে বা মাঠেও কিন্তু তার অনেক অংশই পাস মানে করেছে এবছর, ঠিক আছে, তুলনামূলক পাসের হারটা বেশি, সেক্ষেত্রে কম্পিটিশানটাও কিন্তু এবছর তুলনামূলক বেশি হতে চলেছে। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।